হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ক্রাউহেড অর্গানিক রোল ওটসের দুর্দান্ত দুইটা রেসিপি। তো আপনাদের আদরের সোনামণিদেরকে কিন্তু 8 মাস থেকে 4 বছর পর্যন্ত ওটসের বিভিন্ন রেসিপি করে খাওয়াতে পারেন। আর বন্ধুরা, এই ওটসে কিন্তু আছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল, জিঙ্ক এবং আরও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ। এবং অনেক মায়েদেরই ভুল চিন্তাভাবনা আছে যে ওটস খাওয়ালে বাচ্চাদের ওজন কমে যায়। এটা একদমই ভুল চিন্তাভাবনা। ওটসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা আপনার বাচ্চাদের ওজন বৃদ্ধি এবং সুস্বাস্থ্য, শারীরিক মানসিক সব দিক থেকে বিকাশ ঘটবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টা খেজুর, এবং খেজুরগুলোকে আমি সারা রাত কিছু পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। তো এখন আমি হাতের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেও পারেন। তো এখন আমি সরাসরি কিচেনে চলে এসেছি, আর চুলায় কিন্তু কিছু পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ফ্রেশ মিল্কটা ইউজ করতে পারেন, তবে 1 বছরের নিচের বাচ্চাদের জন্য একদমই না। এখন আমি নিয়ে নিচ্ছি আমার বাচ্চার পরিমাণ যতটুকু খাবে সেই পরিমাণে আমি 2 চামচ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু এই প্যাকেটের গায়ে লেখাই আছে যে বেবি ইনস্ট্যান্ট ফুড। সো এখানে কিন্তু ইনস্ট্যান্ট লেখা আছে, তার মানে হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি খুব সহজেই এই রেসিপি করে খাওয়াতে পারবেন। বা ইনস্ট্যান্ট আছে বলতে গেলে যে আপনি দ্রুত এই রান্নাটা বা এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে 3-4 মিনিটের মতো ওয়েট করব এটা বলক আসা পর্যন্ত। আর এর মাঝে আমি কিন্তু ব্লেন্ড করে বা হাতে মেশ করে রাখা খেজুরগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে আপনি কোনো রকম লবণ কিংবা চিনি অ্যাড করবেন না। যদি 1 বছর উপরে বা 1 বছর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি লবণ বা চিনি দুটোই ইউজ করতে পারেন। তো আমার কিন্তু ওটস রান্না করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ঝামেলা ছাড়া ঝটপটি আপনার বাচ্চাকে আপনি সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা দিতে পারেন, কিংবা যে কোনো সময়ে আপনি এটা দিতে পারেন, বা সারাদিনের মধ্যে 3-4 বারও এটা খাওয়াতে পারেন। তো চলে আসলাম বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে। তো এখন আমি একটা ছোট কলা সাইজ করে নিয়েছি, আর এখন এটা ম্যাশ করে নেব একটা কাঁটা চামচ কিংবা হাতের সাহায্যে। তো এখন হচ্ছে আমি কিন্তু আগের বার মতো সেম প্রসেসই আজকে আমি গরুর লিকুইড মিল্ক দিয়ে ওটসটা রান্না করব, আর হচ্ছে কলা। তো প্রথমে আমি একটা ছোট কলা নিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য ছোট কলাই বেস্ট। তো আমি দেখতেই পাচ্ছেন একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু কলাটাকে মেশ করে নিচ্ছি। আর সেম আগের দিনের প্রসেসের মতনই দুধ আর লবণ দিয়ে ওটসটা বলক আসা পর্যন্তই আমি নামিয়ে ফেলেছি, আর সর্বশেষে আমি কলা দিয়ে সেটা মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লেগেছে এই দুটো রেসিপি বাচ্চাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিগুলো কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার আদরের সোনামণিকে খাওয়াতে পারবেন। একদম সুস্বাস্থ্য এবং প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এই খাবার। যেই সকল বাচ্চারা ভাত খেতে চায় না সেই সকল বাচ্চাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি। আর আপনার বাচ্চার জন্য কিন্তু এই ব্র্যান্ডের ক্রাউহেড ওটসটাই পারচেস করতে পারেন।